السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম মাদখাল ইলা উলুমি শরিয়া এই কিতাবের দ্বিতীয় মিহওয়ার বা দ্বিতীয় অধ্যায় বলতে পারেন। সেটা ছিল মানহাজিয়াতু তালিবুল ইলম, একজন তালিবে ইলমের মানহাজিয়া বা তার ইলম অর্জনের ক্ষেত্রে তার মৌলিক কি কি ব্যাপার মাথায় রাখা দরকার, স্মরণে থাকা দরকার। তার মধ্যে আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছিল মাআলিম তাসিলিয়া, কিছু মৌলিক নির্দেশনা ইলম অর্জনের ক্ষেত্রে, যেমন সেটা হতে হবে শায়েখ যিনি থাকবে উস্তাদের কাছ থেকে সরাসরি গ্রহণ করা, এবং বিভিন্ন কিতাব মোতালা করা, পড়া, তারপর হেফজ, তারপরে ফাহাম। তো আমরা প্রথম দুটি আলোচনা শেষ করেছিলাম। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আল হেফজ, অর্থাৎ তৃতীয় যে মাআলিমগুলোর মধ্যে যেটি তৃতীয় নম্বর, সেটি ইনশাআল্লাহ। আর তা হচ্ছে হেফজ। একজন তালেবে ইলমের জন্য হিফজের গুরুত্ব অপরিসীম। যেটা আমরা গত ক্লাসে হিফজের গুরুত্ব নিয়ে বেশ কিছু আলোচনা আমাদের হয়ে গিয়েছিল। যারা দেখেন না সেটা ভিডিওটা দেখতে পারেন। হিফজের গুরুত্ব অপরিসীম। হিফজ ছাড়া কোনো ব্যক্তি আলেম হতে পারে না। তো এই হিফজটা যদি আপনি সঠিক নিয়মে না করেন, তাহলে আপনার জন্য এই কাজটা অনেক কঠিন হয়ে যাবে এবং এটা আপনার সঙ্গে দীর্ঘ দিন থাকবে না হিফজটা। এই জন্য হিফজের কিছু পদ্ধতি বা আপনি কিভাবে হিফজটা করবেন, এই পদ্ধতি আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে লেখক হাফিজাহুল্লাহ প্রথম যেটা বললেন যে খুতুওয়াতুল হিফজ, হিফজের যে ধারাবাহিকতাগুলো, আপনি যে বিভিন্ন পর্যায়গুলো কিভাবে আপনি হিফজ করবেন। এক নাম্বার, তাকউইমু মা ইউরাদু হিফযুহু, অর্থাৎ আপনি যে অংশটা হিফজ করতে চান সেটা কোরআনের কোনো একটা অংশ বা হাদিস বা কোনো একটা মাতান, যাই কিছু আপনি হিফজ করতে চান, এই হিফজটার যে অংশটুকু আপনি হিফজ করতে চান ওটাকে আপনাকে সুন্দরভাবে আগে পড়তে জানতে হবে, সহি শুদ্ধ করতে হবে আগে, যেন আপনি যেটা হিফজ করবেন যেন ভুল হিফজ না করে ফেলেন। অর্থাৎ যা আপনি হিফজ করবেন তাকে শুদ্ধ করতে হবে এবারতে। দ্বিতীয় হতে তাজজিআতুল মাহফুজ, আপনি যেই অংশ বা যেই টোটাল একটা অংশ আপনি মুখস্থ করতে চান ওটাকে আপনি কয়েক ভাগে ভাগ করে নিতে হবে, যেটা আপনার জন্য সহজ হয়। যতটুকু করে ভাগ করে নিলে আপনার জন্য সহজ হয়। তৃতীয় হচ্ছে হুসনু ইখতিয়ারি ওয়াক্তিল হিফজ, অর্থাৎ আপনি কখন হিফজটা করবেন, মুখস্থ করার জন্য একটা উপযুক্ত সময় নির্বাচন করা। যে কোনো সময় তো হিফজ হবে না, তাই না? এই জন্য কখন হিফজ করবেন তার জন্য একটা সময় নির্ধারণ করা। চতুর্থ হচ্ছে তাকরারুল হিফজ, হিফজ করার পরে, মুখস্থ করার পরে ওই মুখস্থ অংশটাকে বারবার পড়া, তাকরার করা। তারপরে সর্বশেষ যে অংশটা তা হচ্ছে তাআহুদুল মাহফুজ, তাআহুদ আল মাহফুজ, অর্থাৎ যা আপনি মুখস্থ করে ফেলছেন পিছনে, সেগুলো আপনি মুরাজা করতে হবে। আপনাকে নির্দিষ্ট একটা সময় বা নির্দিষ্ট একটা রুটিনে আপনাকে সেটা বারবার পড়তে হবে, কয়েকদিন পর পর বা প্রত্যেক দিন বা নির্দিষ্ট একটা দিন পর পর, এরকম আর কি। তো এবার আমরা এই পাঁচটা যে খুতুয়া বা পাঁচটা পদক্ষেপ, এই পদক্ষেপের বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে আল খুতুওয়াতুল উলা তাকউইমু মা তুরিদু হিফযুহু মিন হাইসু সালামাতিন নুতকি ওয়াল ইরাব, যে আপনি যে অংশটা হিফজ করতে চান, মুখস্থ করতে চান, ওই অংশটাতে আপনি যেন আপনার নুতক বা উচ্চারণ এবং ইরাব, কোথায় জের কোথায় পেশ, এই ব্যাপারগুলো যেন সঠিক থাকে। লিআন্নাকা ইযা হাফিজতা শাইআন আলা ওয়াজহিল খাতা ফায়াসআবু তাকউইমুহু ফিমা বাদ, কেননা যদি আপনি একবার একটা ভুল উচ্চারণ মুখস্থ করে ফেলেন, ভুল ইরাব মুখস্থ করে ফেলেন, সেটা পরবর্তীতে ঠিক করা, তাসহিহ করা কি অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং কঠিন কাজ হয়ে দাঁড়াবে। ওরুব্বামা ফাহিমতাহু আলা গায়রি ওয়াজহিহি ফালা বুদ্দা মিনাত তাসহিহি ওয়া সালামাতিন নুতকি ক্বাবলা আল হিফজ, হতে পারে যে আপনি যেটা হিফজ করতেছেন ওইটা আপনি যেই বুঝ নিয়ে আপনার হিফজটা করা দরকার ছিল, আপনি ওই বুঝ নিয়ে করেন না, ভিন্ন একটা বুঝ নিয়ে আপনি হিফজ করছেন, পরবর্তীতে এটাও কিন্তু একটা সমস্যা হবে। সুতরাং একটা জিনিসকে হিফজ করার আগে ব্যাপারটাকে বুঝে নেওয়া,
যে আপনার কোনটার ইয়ারাব কি হবে, কোনটার উচ্চারণ কি হবে, এগুলো ঠিক করে নেওয়াটা হিফজের জন্য একটা নিরাপদ পদ্ধতি। যেমন আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেন, ওয়ায়াতানি বিতাসহিহি দারসিহি আল্লাযী ইয়াতাহাফাযুহু তাসহিহান মুতকানান আলা শাইখ। এখানে তিনি হিফজের কিছু প্রক্রিয়া, মানে হিফজের যে পদক্ষেপগুলো তিনি সেখানে সংক্ষেপে উল্লেখ করে দিচ্ছেন। একটু খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ অংশ এটা, যে ব্যক্তি হিফজ করতে চায় সে যে অংশটা হিফজ করবে সে ওইটা তার শাইখের কাছ থেকে পরিপূর্ণ সঠিক উচ্চারণে সে এটা আগে ঠিক করে নিবে, তার উচ্চারণ ঠিক করে নিবে, একদম উচ্চারণে সে মুতকান হইতে হবে, তার উচ্চারণে কোনো ভুল থাকা যাবে না। তুম্মা ইয়াহফাযুহু হিফযান মুহকামা, তারপর তাকে পরিপূর্ণভাবে তাকে হিফজ করতে হবে, মুখস্থ করতে হবে। আগে সে শিক্ষকের কাছ থেকে সেটা উচ্চারণটা সঠিকভাবে বুঝে নেবে, তারপর সেটা পরিপূর্ণ হিফজ করবে। সুম্মা বা'দা হিফযিহি ইউকাররিরুহু মাররাতিন লিয়ারসুখা রুসুখান মুতাআক্কিদা। এরপর হিফজ করার পরে ওটাকে সে বারবার তাকরার করবে, আওড়াবে, অনেকবার পড়বে, যেন তার হিফজটা একদম গেঁথে যায় তার ব্রেনের মধ্যে। সুম্মা ইউরাঈহি বিহাইসু লা ইয়াজালু মাহফুজান জাইয়্যিদা, এবং সে এটাকে মানে বারবার পড়তে থাকবে এবং সে সতর্ক থাকবে যেন তার হিফজটা, সেটা যে যা সে হিফজ করলো এটা যেন তার মধ্যে একটা সুন্দর মুখস্থ বা একটা সুন্দর হিফজ আকার যেন তার সঙ্গে সেটা থেকে যায়। ওয়ায়ুদাওয়িমু আলা তাকরারি মাহফুজাতিহি, এবং সে যারা মুখস্থ করলো সেটাকে তাকরার করবে বারবার নির্দিষ্ট একটা সময় পরপর। ওয়ালা ইয়াহফাযু ইবতিদাআন মিনাল কুতুবি ইস্তিকলালান, কখনোই কোনো একজন তালেবে ইলম সে শুরুতে শুধুমাত্র কিতাব থেকেই মুখস্থ করা শুরু করবে না, বরং বাল ইউসাহহিহু আলা শাইখি কামা যাকারনা, যেমনটা আমরা উল্লেখ করেছি তেমনভাবে সে আগে তার উস্তাদের কাছ থেকে, তার শাইখের কাছ থেকে আগে সেটা শুদ্ধ করে নিবে, সঠিক উচ্চারণটা ঠিক করে নিবে। ফাল ইস্তিকলালু বিযালিকা মিন আদাররিল মাফাসিদ, কেননা শুধুমাত্র কিতাব থেকে মুখস্থ করা, উস্তাদের সহযোগিতা না নিয়ে একজন তালেবে ইলম যে এখনো তার শুরুর দিকে সে এখনো আছে, এই অবস্থায় কোন উস্তাদের সহযোগিতা না নিয়ে সে নিজে নিজে হিফজ করে ফেলবে, এটা কি মিন আদাররিল মাফাসিদ, সবচেয়ে ক্ষতিকর দিকগুলোর মধ্যে একটা এটা। সুতরাং এই নিয়মে হিফজের ব্যাপারগুলো দেখতে হবে। দ্বিতীয় যে খুতওয়া, দ্বিতীয় স্টেপ, তা হচ্ছে আই ইউজাজ্জি আল মাহফুযা আলা আজজাইন ইয়াসীরাতিন ইস্তাতিউ হিফযাহা ওয়া ইতকানাহা, যে সে, আপনি ধরেন যে আপনি আমপারা মুখস্থ করবেন, এটাকে আপনাকে ভাগ করে ফেলতে হবে কয়েক ভাগে। আপনি কিন্তু একবার আমপারা মুখস্থ করতে পারবেন না, বা আপনি 5টা সূরা আপনি একবার মুখস্থ করতে পারবেন না, বা একটা সূরারই পরিপূর্ণ অংশ আপনি মুখস্থ করতে পারবেন না একসাথে। এই জন্য এটাকে আই ইউজাজ্জি আল মাহফুযা ইলা আজজাইন ইয়াসীরা, ছোট ছোট কয়েকটা খণ্ডে আপনাকে সেটা ভাগ করতে হবে। ইস্তাতিউ হিফযাহা ওয়া ইতকানাহা, যা আপনার জন্য হিফজ করা এবং এটাকে ইতকান করা সহজ হয়। ওয়ালা তাখুযুল হামাসাতু ওয়াল ইনদিফাউ বিতাকসীরিল মাহফুজ, আপনার যে আবেগ, আপনার মানে হঠাৎ করে আপনার মধ্যে একটা জোশ উঠলো, এই জোশ যেন আপনাকে একসাথে অনেকগুলো হিফজ করতে উৎসাহিত না করে। ক্বালা ইবনু শিহাব আয-যুহরি রাহিমাহুল্লাহ, মান রামাল ইলমা জুমলাতান যাহাবা আনহু জুমলাতান। কেননা ইবনু শিহাব আয-যুহরি রাহিমাহুল্লাহ যিনি ছিলেন একজন হাফেজ, হিফজের ক্ষেত্রে তার মতো লোক খুব কম ছিল। তিনি বলতেছেন যে ব্যক্তি একবারে কোনো ইলম নিতে চায় তার থেকে সেই ইলম একবারে চলে যায়। অনেকগুলো একবার নিলে কি অনেকগুলো একবারেই চলে যায়। ইবনু শিহাব আয-যুহরি রাহিমাহুল্লাহ তিনি এমন ছিলেন, সুবহানাল্লাহ, তিনি বলতেন যে আমি যখন বাজারে যাই তখন আমি কান চেপে ধরি। কেন জানেন? কান চেপে ধরি এই জন্য যে আমি যা শুনি তাই মুখস্থ হয়ে যায়। তো মানুষ বাজারে গেলে তো মানুষ নানান রকম কথা বলে, তো ওইগুলো তার ব্রেনে চলে যায়, সব কথা তার মুখস্থ হয়ে যায়। এই জন্য তিনি যেন খারাপ কিছু তার কানে ঢুকতে না পারে, বাজার যেহেতু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, সঙ্গ এটা অনেক মানুষ আসবে, এই জন্য তিনি কান চেপে বাজারে ঢুকতেন। এরকম একজন হাফেজ মানুষ, তিনি বলতেছেন যে একবারে কোনো ইলম নেওয়া যাবে না, বরং তুমি আস্তে আস্তে ইলম নেবে। এরপরে ওয়াকাল রাগিব আল আসফাহানি, রাগিব আল আসফাহানি রাহিমাহুল্লাহ বলেন, ইজদিহামুল ইলমি ফিস সামঈ মাদাল্লাতুল ফাহমি, শোনার ক্ষেত্রে আপনি যদি অনেকগুলো ইলম একসাথে শুনেন তাহলে সেটা আপনার বোঝার ক্ষেত্রে বিপদ তৈরি করবে। ওয়াফি তাজজিআতিল মাহফুজ সুহুলাতুন ফি আখদিল ইলমি ওয়া দাবতিহি ওয়া ইতকানিহি, এবং আপনার মাহফুজ অংশটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিলে এটা আপনার হিফজের জন্য সহজ। তৃতীয় পদক্ষেপ, আল খুতওয়াতুস সালিসা হুসনু ইখতিয়ারি ওয়াক্তিল হিফজ,
আপনাকে হিফজের জন্য, মুখস্থ করার জন্য একটা সুন্দর সঠিক সময় নির্বাচন করতে হবে। ফাহাদা মিম্মা ইউঈনু আলাল হিফজ, এই ব্যাপারটা আপনাকে হিফজ করার ক্ষেত্রে সহযোগিতা করবে। ওয়া আফদালুল আওকাতি লিল হিফজি বা'দা সালাতিল ফাজরি আও আখিরাল লাইলি ইযা আখাযা হাযযাহু মিনান নাওম, সবচেয়ে সুন্দর সময়, উত্তম সময় হচ্ছে হিফজের জন্য ফজরের সালাতের পরে, একদম ব্রেনটা আপনার সাফ থাকে, অথবা রাতের শেষ প্রহরে যদি আপনার ঘুম পরিপূর্ণ হয়ে থাকে। যদি আপনার ঘুম পরিপূর্ণ হয় তাহলে রাতের শেষ পরে উত্তম, অথবা ফজরের পরে। আবার ঘুম হয় নাই, আপনি আধো ঘুম আধো সজাগ এই অবস্থায় উঠে যদি আবার রাতের শেষ প্রহরে পড়েন তাহলে হয়তো আপনার জন্য হিফজ নাও হতে পারে। এই জন্য এখানে উল্লেখ করলেন যে ইদা আখাযা হাযযাহু মিনান নাওম, যদি সে তার ঘুমটা পরিপূর্ণ করে থাকে তাহলে রাতের শেষ প্রহরে উত্তম। ফাহাদিল আওকাত ইয়াকুনু যিহনু ফিহা সাফিয়ান ওয়া মুহাইয়াআন লিল হিফজ, কেননা এই সময়গুলোতে একজন ব্যক্তির যিহন বা তার যে আপনার কি বলে এটাকে মগজ নাকি ব্রেন, এটা হিফজের জন্য প্রস্তুত সময় থাকে এবং তার একদম সাফ থাকে, কোনো ঝামেলা মুক্ত, কোনো ঝামেলা তার মধ্যে ওই সময় থাকে না। সুতরাং এই সময় নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে অনেক সময় মানুষ ধরেন একদম দিনের শেষ প্রহরে রাতে ঘুমাতে যাওয়ার আগে হিফজ করতে চায়, যদি একান্ত প্রয়োজন না পড়ে তাহলে এই কাজটা করবেন না। হ্যাঁ, যদি আপনার অন্য কোনো সময় না থাকে তাহলে আপনি রাতের শেষ মানে ঘুমাতে যাওয়ার আগে মুখস্থ করতে পারেন, কিন্তু এটা নিয়ম বানায় ফেলা যাবে না, কারণ এই সময়টা থাকে মানুষের ক্লান্তি, সারাদিনে ক্লান্তি থাকে ওই সময়ে, ঠিক আছে? এই জন্য সময় নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। চতুর্থ হচ্ছে কাসরাতুত তাকরার, অনেক বেশি তাকরার করতে হবে। আপনি হিফজ করে ফেলছেন, এবার আপনাকে অনেক বেশি সেটাকে তাকরার করতে হবে, বারবার পড়তে হবে। ওয়াযালিকা বিতাকরারিল মাহফুযি মাররাতিন কাসীরা হাত্তা ইয়ারসুখা ফিল যিহন, এটা কি অনেকবার তাকরার করতে হবে যাতে ব্রেনের মধ্যে সেটা সেট হয়ে যায়। এখন এই তাকরারের সংখ্যা এক একজনের ক্ষেত্রে এক রকম, কারো কারো ক্ষেত্রে হতে পারে 70 বার, 80 বার, 100 বার, কারো কারো ক্ষেত্রে সেটা 10 বার, 20 বার, এটা আপনার অবস্থার উপরে। তবে যত বেশি তাকরার হবে হিফজের মধ্যে তত বেশি সেটা মানে তারসিখ হবে। ক্বালা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, বায়ানু তারিকি ইহকামিল মাহফুজ, যে আপনার যে হিফজ অংশটা এটাকে শক্ত করার পদ্ধতিটা কি? কাসরাতুল ইআদা, আপনাকে বারবার সেটা পড়তে হবে এবং সেটা অনেকবার করতে হবে। ওয়ান্নাসু ইয়াতাফাওয়াতুনা ফি যালিক, এই ক্ষেত্রে মানুষ বিভিন্ন রকম হতে পারে, এক একজনের অবস্থা এক এক রকম হতে পারে। ফামিনহুম মান ইয়াসবুতু মাআহুল মাহফুযু মা কিল্লাতিত তাকরার, কারো কারো ক্ষেত্রে অল্প তাকরার করলেই তার মধ্যে হিফজটা বসে যায়। ওয়ামিনহুম মান লা ইয়াহফাযু ইল্লা বা'দা তাকরারিল কাসীর, আর কারো কারো ক্ষেত্রে কি সেটা অনেক বেশিবার তাকরার না করলে তার মধ্যে সেটা তারসিখ হয় না, ভালোভাবে গাঁথে না। সুতরাং ফায়ামবাগি লিল ইনসান আইয়ুঈদ বা'দাল হিফযি লিয়াসবুতা মাআহুল মাহফুজ, সুতরাং মানুষের জন্য বা ব্যক্তির জন্য উচিত হচ্ছে যে সে যা হিফজ করলো সেটা যেন সে অনেকবার করে তাকরার করে। আমাদের সালফে সালেহিনদের মধ্যে কেউ কেমন ছিল যে কোরআনের একটা পৃষ্ঠা মুখস্থ করার পরে তারা 400 বার করে পড়তেন, সেটা 400 বার, আমি কিন্তু 4 বার বলি নাই এবং সেটা ভুলেও বলি নাই, 400 বার করে তারা পড়তেন একটা পৃষ্ঠা। এবং এখনো আফ্রিকার বিভিন্ন অঞ্চলে যেখানে হিফজের জন্য তারা সেরা, সেখানে এখনো একটা পৃষ্ঠা 100-200 বারের কম তারা পড়ে না মুখস্থ করার পরে। সুতরাং এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম এবং সর্বশেষ হচ্ছে তাআহুদুল মাহফুজাত, আপনি যেটা মুখস্থ করলেন সেটা আপনাকে বারবার কি করতে হবে? তাআহুদ করতে হবে, মুরাজাআ করতে হবে। ফাইন্না আদামাত তাআহুদি উনওয়ানু যাহাবিল ইলমি মাহমা কান, কেননা আপনি যদি মুরাজাআ না করেন, কোন একটা হিফজ আপনি একবার করছেন 2 বছর আগে, পরে আপনি আর পড়েন নাই, এইটা যদি আপনি করেন তাহলে দ্রুত ইলম চলে যাবে। ফাআন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআহাদু হাদাল কুরআন, তোমরা এই কোরআনকে তাআহুদ করো, অর্থাৎ মুরাজাআ করো, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সেটাকে বারবার করে পড়ো। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবলি ফি উকুলিহা, যে আল্লাহর কসম, মুহাম্মাদের প্রাণ যার হাতে, তার কসম করে বলছি, এই কোরআন একটি উট যার যে উটের মানে খুলে ফেলা হয়েছে আর কি, মানে তার যে নাই গলার রশি ছাড়া একটা উটকে যখন ছেড়ে দিলে উট যেমন পালিয়ে যায়, এই পলায়ন পর উটের চেয়ে বেশি কোরআন পালিয়ে যায়, অর্থাৎ কোরআন তার চেয়ে বেশি মানুষের জেহেন থেকে চলে যায়। ওয়ামিসলুহুল মাহফুযাতি কুল্লাহা, এরকম সকল হিফজ
শুধু কোরআন না, যে কোনো হিফজ যদি আপনি তাআহুদ না থাকে তাহলে এরকম আপনার থেকে সেটা হারিয়ে যাবে। ফাইদা কানাল কুরআনু আল্লাযী হুয়া নূরুন ওয়া ওয়াহয়ুন ইয়াতাফাল্লাতু মিনাস সুদূর, যদি কোরআন যেটা নূর এবং ওয়াহী আল্লাহর পক্ষ থেকে, এটা যদি অন্তর থেকে দূরে সরে যায়, ফাকাইফা বিমা সিওয়াহু মিন কালামিল বাশার, তাহলে অন্যান্য যে এলেমগুলো আছে, যেগুলো মানুষের কথা, মানুষের ইজতিহাদ, ওইগুলো কিভাবে থাকতে পারে? তাহলে হিফজ করার পরে আপনি যদি তাআহুদ না থাকে, বারবার সেটাকে আপনি না পড়েন, তাহলে আপনার মধ্যে সেটা হিফজ থাকবে না, সেটা কোরআন হোক বা অন্য কোনো ইলম হোক। রাবিআন আল ফাহাম, চতুর্থ হচ্ছে বুঝা, আপনাকে সেটা বুঝতে হবে। মাকানাতুল হিফজি ফিল ইলমি কাবীরাতুন, যে ইলমের মধ্যে হিফজের অবস্থান অনেক উঁচু, অনেক বড়। ওয়ালাকিন লিইউলাম আন্না মিনাল খাতাই ইতিকাদু আন্নাল ইলমা কুল্লাহু ফিল হিফজ, কিন্তু এটা একটা ভুল চিন্তা যে কেউ মনে করবে যে হিফজটার মধ্যেই সে পরিপূর্ণ ইলমটাকে মনে করবে যে শুধুমাত্র হিফজ হচ্ছে ইলম। এই যে কনসেপ্ট, এটা কি একটা ভুল কনসেপ্ট। ওয়াল মুবালাগাতু ফি যালিকা আলা হিসাবি ইতিয়াবি আল উলুম ওয়া তাহকিকিল মাসাইল, যে এই ক্ষেত্রে মুবালাগা করা মানে বাড়াবাড়ি করা, যে শুধুমাত্র হিফজে সে করবে এবং অন্য কোনো মাসাইল সে তাহকিক করতে পারবে না বা অন্য কোনো সে কিছু করবে না, এইটা কি আসলে ভুল সিদ্ধান্ত। ওয়া তাআম্মুকি ফিল ফাহমি ওয়া তাকওয়াতিল মিলকাতিল ইলমিয়া, অর্থাৎ এই যে ফাহাম না নিয়ে একটা জিনিসের গভীর বুঝের দিকে না গিয়ে শুধুমাত্র হিফজ করার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে একটা ভুল কনসেপ্ট। ওয়াকাদ জাআলা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আল ফাহমা আসলান ফি বিদায়াতিত তালাব, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ইলম অর্জনের শুরুতে ফাহামটাকে তিনি মূল ধরেছেন। ওয়া কারিনান লিল হিফজ, এবং হিফজ করার ক্ষেত্রে এটা একটা সহযোগী ব্যাপার হিসেবে তিনি ধরেছেন। ফাকালা, তিনি বলেন, ওয়াল ইলমু লাহু মাবদা, ইলমের একটি সূচনা রয়েছে বা একটি মূল রয়েছে। ওয়া হুয়া কুওয়াতুল আকলিল্লাযী হুয়াল ফাহমু ওয়াল হিফজ, তা হচ্ছে কুওয়াতুল আকল, অর্থাৎ আকল, বুদ্ধির প্রখরতা। আর সেটা কি? সেটা হচ্ছে আল ফাহমু ওয়াল হিফজ, সেটা হচ্ছে বুঝা এবং হিফজ করা। অর্থাৎ তিনি এখানে বুঝাকে আগে নিয়ে আসছেন। ওয়াকালা আহমদ ইবনে নাসরুল্লাহ আল বাগদাদি, তিনি বলেন, কালিলুম মিনাল ফাহমি খায়রুম মিন কাসীরিম মিনাল হিফজ, যে অল্প মানে অনেক বেশি হিফজ করার চেয়ে অল্প ফাহাম বা অল্প বুঝা উত্তম। ওয়াকাল আল হাফিজ আবু আলী আন-নাইসাবুরি, তিনি বলেন, লাম ইয়াকুন বিল ইরাকি ফি আকরান ইবনে সাঈদ আহাদুন ফি ফাহমিহি, যে ইরাকে ইবনু সাঈদের সময়ে তিনি যখন ছিলেন, তার সমসাময়িক কেউ বুঝের ক্ষেত্রে তার মতো ছিল না। তিনি এত বুঝতেন, তার ফাহামটা এত প্রখর ছিল। ফাহাম মানে কি? ফিকহ, একটা জিনিসের গভীরে গিয়ে বুঝতে পারা। ওয়াল ফাহমু ইনদানা আজাল্লু মিনাল হিফজ, আর আমাদের নিকট, তিনি বলতেছেন যে আমাদের নিকট ফাহাম হচ্ছে হিফজের চেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ওনার একটা কনসেপ্ট। ওয়াল ফাহমু কামা আন্নাহু ফিতরিয়ুন ফাহুয়া মুকতাসাবুন আইদান বিকাসরাতি তাআম্মুলি ওয়া মারিফাতি মাওয়ারিদিল ইসতিমবাত, যে ফাহাম যদিও এটা একটা ফিতরি ব্যাপার, অর্থাৎ সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বেশি দিয়ে দেন, তবুও সেটা মানে অনেক বেশি প্রচেষ্টা, তাআম্মুল করা, চিন্তা গবেষণা করার মাধ্যমে ফাহামের শক্তিটাও কি বাড়ে। এবং আপনি যখন নাকি ইস্তিমবাতের মাওয়ারিদগুলো জানবেন, অর্থাৎ একটা ফিক যেখান থেকে ইস্তিমবাত হয়, যেখান থেকে উঠে আসে, যেখান থেকে বের হয়, আপনি যখন নাকি এইগুলোর সম্বন্ধে বেশি বেশি জানবেন, তখন আপনার বুঝের শক্তিরও আস্তে আস্তে প্রখর হবে। ঠিক আছে? ওয়া দালালাতুন নুসুসি ওয়া নাহওয়িহা ওয়া ফিল আসারি ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, কেননা হাদিসে আসছে ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, এটি বুখারী রাহিমাহুল্লাহ তালিক করে বলেছেন যে ইলম হচ্ছে তাআল্লুমের মাধ্যমে, একটা কোনো কিছু শিখে নেওয়ার মাধ্যমে হচ্ছে ইলম। ব্যাপারটা এমন না যে আপনি শুধু স্বপ্নে চিন্তা ভাবনা করলেন, আপনার মধ্যে ইলম চলে আসলো, এটা কোনো পদ্ধতি না, বরং বিত্তাআল্লুম, আপনাকে সেটা শিখতে হবে, চেষ্টা করতে হবে, বুঝতে হবে। দেখেন, এখানে একটা ব্যাপার আপনাদেরকে একটু বলা দরকার, সেটা হচ্ছে এখানে এই কথা থেকে আবার কেউ ভুল বুঝ নিবেন না যে ফাহাম মানে হিফজের কি তাহলে গুরুত্ব কম, ব্যাপারটা এমন না। বরং এখানে লেখক যেটা বলতে চেয়েছেন যে যারা শুধুমাত্র হিফজকে ইলম মনে করে তাদের জন্য এটা, কিন্তু হিফজ কিন্তু আসলে ইলম, হিফজটা কিন্তু ইলম, কিন্তু এই হিফজের সঙ্গে যদি ফাহাম না থাকে, যদি না বুঝে, তাহলে আসলে সেটা কোনো ইলম, ওরকম কোনো ইলম না সেটা। যেমন ধরেন বাংলাদেশে একটা কালচার একটা সময় ছিল, এখন হয়তো সেটা অনেক কমে গেছে, যে আমাদের কালচারে কোরআন হিফজ করাটাই ছিল একটা ব্যাপার। একটা ব্যক্তির যোগ্যতা হচ্ছে কি, সে একজন হাফেজ, সে হাফেজ হয়ে গেছে মানে তার মানে এবার কাজ শেষ, সে এবার একটা মসজিদে ইমামতি করবে, অথবা সে একটা হিফজ মাদ্রাসায় শিক্ষকতা করবে তাহফিজে। তো এটা কিন্তু আসলে সঠিক সিস্টেম না, বরং একজন ব্যক্তি
তার জীবনের শুরুতে সে হিফজ করবে, কারণ হিফজ হয়তো একটা সময় গিয়ে সে আর পারবে না। একটা সময়ে ধরুন যখন নাকি তার বয়স 30-40 পার হয়ে যাবে, তখন তার জন্য হিফজ কঠিন হয়ে যাবে। সুতরাং ছোটকালে বা তার যখন বয়স কম, কৈশোরকাল, শৈশবকাল, এই সময়টাতে সে হিফজ যতটা পারে বাড়িয়ে নিবে। এরপরে সে আস্তে 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 এগুলোর যা সে হিফজ করছে, হয়তো সে প্রথমে সবকিছু বুঝে ফেলবে না, সে আস্তে আস্তে এগুলোর গভীর বুঝের দিকে যাবে। অর্থাৎ এটা ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে পার্থক্য হতে পারে। কারো কারো ক্ষেত্রে তার হিফজের এতটা দক্ষতা নাই, সে বুঝে বুঝে আগে সে যতটুকু পারবে সেটুকু বুঝে তারপর মানে হিফজ করবে, সমস্যা নাই। কিন্তু যার হিফজ প্রখর আছে, সে এই সময়টা কাজে লাগাবে, সে দ্রুত কোনো একটা কিছুকে হিফজ করে নেবে। দ্রুত বলতে আমি আবার মানে একসাথে অনেকগুলো না, বলতেছি যে একটা ধারাবাহিক সময়ে সে অনেকগুলো কিতাব সে একবার আস্তে 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 করে মুখস্থ করে ফেলবে, যাতে করে তার এই সময়টা সে কাজে লাগাইতে পারে। তবে অবশ্যই সেটা উস্তাদের কাছ থেকে সঠিক উচ্চারণে মুখস্থ করতে হবে। আবার উচ্চারণ ভুল হয়ে গেলে কিন্তু মুশকিল। আমার জীবনে আমি দেখছি এরকম যে কোরআনের একটা আয়াত, সূরাতু আল জিন্নের মধ্যে একটা আয়াতের একটা অংশ, একটা শব্দ আমি ভুল পড়ছি ছোটবেলায় যখন হিফজ করছি, কিন্তু পরবর্তীতে এটা যখন নাকি আমি আবার আমি তো এটা ভুল পড়ে আসছি, যখন বুঝতে পারছি কয়েক বছর পরে সেটা আমি বুঝতে পারছি এতটা সূক্ষ্ম একটা ভুল ছিল। সেটা বুঝার পরে সেটা আমি এখন আর ঠিক করতে পারতেছি না, মানে এমনভাবে আমার ব্রেনে সেটা সেট হয়ে গেছে, এটা আর ঠিক করতে পারতেছি না। তো এই জন্য আসলে একবার একটা ভুল হিফজ হয়ে গেলে সেটাকে সঠিক বা তাসহিহ করা খুব মুশকিল হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে এই ব্যাপারটা বলবো যে বুঝে বুঝে এবং সঠিক উচ্চারণে হিফজ করতে হবে, কিন্তু আবার হিফজটার সঙ্গে ফাহামকেও রাখতে হবে। শুধুমাত্র হিফজের দিকে মনোযোগ দেওয়া যাবে না। তো এই ছিল মূল কথা। খুলাসাতুল মুহিম্মা, এই ক্ষেত্রে খুলাসা হচ্ছে মান রামাল ইলমা জুমলাতান যাহাবা আনহু জুমলাতান, যে ব্যক্তি হিফজ একবারে অনেক মানে ইলম একবারে অনেকগুলো নিতে চায়, তার থেকে সেগুলো আবার একসাথেই চলে যায়। আলা তালিবিল ইলমি আইয়ুরাত্তিবাল উলুমা হাসবা আহাম্মিয়াতিহা মিন হাইসু উলুমিল আলাতি ওয়া উলুমিল গায়া। একজন তালিবে ইলমের জন্য জরুরি হচ্ছে যে সে উলুমুল আলা এবং উলুমুল গায়া, মূল ইলম এবং সহযোগী ইলম, এগুলোর যে তারতিব, সিরিয়াল, ধারাবাহিকতা, কতটুকু কোনটা করবে সেটা যেন সে ঠিক করে নেয়। লাবুদ্দা আইয়ুরাইয়া তালিবু ফি খুত্তাতিহি জামান মিন হাইসু মিকদারিহি ওয়াল মাকানি মিন হাইসুল উলুমি ওয়াল মিন হাইসুল উলুমিল মুতাওয়াফিরাতি ফিহি। এক তালিব ইলমের জন্য সময়, যে সে কোন সময়ে কতটুকু হিফজ করবে এবং বা মানে কোন ইলমের জন্য কতটুকু সময় দিবে, এবং স্থান বিশেষে যে জায়গাতে যে ইলমটা বেশি পাওয়া যাচ্ছে সংক্ষিপ্ত সময়ের জন্য, সেখান থেকে সে ওটাকে একটু ব্যালেন্স করে ম্যানেজ করে নিয়ে এই ব্যাপারগুলোকে সে গুরুত্ব সহকারে ব্যালেন্স করবে আর কি। মূলত যে কখন কোন জায়গাতে স্থানকাল পাত্র ভেদে সে তার সময় এবং তার যে মিকদার যতটুকু হিফজ করবে সেটাকে সে ঠিক করে নেবে। মারাহিলুত তালাব, ইলম অর্জনের যে মারাহিলগুলো আছে, ধাপগুলো আছে, তা কি আর তালাকি আনি শুয়ুখ, শায়েখদের থেকে সেটা নিতে হবে, মানে উস্তাদের কাছ থেকে সেটা নিতে হবে। ইলম নিতে হবে উস্তাদের কাছ থেকে, শুধুমাত্র কিতাব থেকে না। এবং কিতাবাদি মুতালা করতে হবে, পড়তে হবে, আল কিরাআত ওয়াল মুতালা, এবং হিফজ করতে হবে এবং ফাহাম নিতে হবে, বুঝতে হবে। তো এই অধ্যায়টা আমাদের এখানে শেষ হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল। এরপরে আমরা যাব এখন দ্বিতীয় আরেকটি অধ্যায়ে, তা হচ্ছে মানহাজিয়াতুত তাআমুলি মাআল খিলাফি ওয়াল মুখালিফ। আমরা প্রথমে কি পড়েছিলাম? মাআলিমুত তাসিল, অর্থাৎ আপনি ইলম অর্জন কেমনে করবেন তার কিছু দিক নির্দেশনা। আর এখানে হচ্ছে মানহাজিয়াতুত তাআমুল, আপনি ইলম অর্জন করছেন, এবার হচ্ছে আপনার তাআমুল, আপনি মানে এর বহির্প্রকাশ কেমনে ঘটাবেন। মাল খিলাফ ওয়াল মুখালিফ, আপনার বিরোধী মত যেগুলো আছে, ইখতিলাফ যেগুলোতে আছে, যে মত, বিরোধী মত এবং মতের অধিকারী যে ব্যক্তি মুখালিফ, এই ব্যক্তির সঙ্গে আপনার আচরণ কেমন হবে। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই অধ্যায়টার মধ্যে যদি অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকেন, ওদিক থেকে সরে গিয়ে আসলে এই অধ্যায়টা একটু মনোযোগ সহকারে শুনবেন। এই ব্যাপারটা আমাদের জন্য, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ। এটা মানহাজিয়াতুত তাআমুলি মাআল খিলাফি ওয়াল মুখালিফ। এখানে এই অধ্যায়ে তিনি তিনটা মূল বিষয় উল্লেখ করেছেন। তা হলো কি? উজুদুল খিলাফ, যে ইখতিলাফ থাকবে কিনা। ইখতিলাফ থাকবে,
এবং আসবাবুল খিলাফ, এই ইখতিলাফের কারণগুলো কি কি। তৃতীয় হচ্ছে আত-তাআমুল মা'আল খিলাফ আল মুখালিফ, আত-তাআমুল মা'আল মুখালিফ, অর্থাৎ যে আপনার সঙ্গে ইখতিলাফ করলো তার সঙ্গে আপনার তাআমুল কেমন হবে, তার সঙ্গে আপনার আচরণ কেমন হবে। এই তিনটা বিষয়ে মূলত এই অধ্যায়ে আলোচনা করা হবে। তালিবুল ইলমি ইয়াজিদু ফি মাসিরাতিহি উমুরান ইলমিয়াতান ক্বাদ ইউশকিলু আলাইহি আত-তাআমুল মা'আহা আও মা আসহাবিহা। একজন তালিবে ইলম যখন সে তার ইলমি যাত্রা শুরু করে তখন এখানে তার কিছু কিছু সমস্যার তৈরি হয় তার বিভিন্ন সময়ে, যে এই সমস্যাগুলোর সঙ্গে সে কিভাবে ডিল করবে। فمع تقدمه في الطلب تبرز المسائل الخلافية والمذاهب المتعددة। অর্থাৎ তার ইলম অর্জনের যে যাত্রা, এই সময়টা যত সে সামনে আগাবে, যত সে সামনে বাড়বে, বেশি জানার মানে সামনের দিকে আগাবে, ততই তার বিভিন্ন ধরনের ইখতিলাফি মাসাইল এবং বিভিন্ন মাযহাব, বিভিন্ন মতামত, বিভিন্ন মত তার সামনে চলে আসবে। ইনদাহা ইয়ারা নাফসাহু আলা মুফতারাকি তুরুকিন মা লাম ইয়াজিদ আশ-শাইখ আল্লাযী ইহসিনু তাওজীহাহু ফি হাযিহিল মু'তারাকাত। যে ওই অবস্থায় তার মনে হবে, যদি তার কোনো একজন সঠিক শাইখ না থাকে, যে থাকে এই ধরনের পরিস্থিতিতে কিভাবে ডিল করতে হবে, সঠিক নিয়মগুলো তাকে শিক্ষা দেয়, এরকম যদি কোনো ব্যক্তি বা শাইখ না থাকে, তাহলে সে ওই অবস্থায় নিজেকে একটা চার রাস্তার মোড়ের মতো মনে হবে, যে আমি এখন চার রাস্তার একটা মোড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, যেখান থেকে এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, আমি যাবো কোথায়। সে একটা হয়রান বা একটা বিব্রতকর পরিস্থিতিতে সে তখন পড়ে যাবে, বিভ্রান্তিমূলক একটা অবস্থায় তখন সে পড়ে যাবে। ওয়ায়ুবাইয়িনু কাইফিয়াত আত-তাআমুলি মা মাসাইল খিলাফ। যেই উস্তাদ তাকে এই মানে খিলাফি মাসাইলগুলোতে কিভাবে তাআমুল করতে হবে, এর সঙ্গে কিভাবে ডিল করতে হবে, এইগুলো যদি এমন কোনো শিক্ষক না পায় যে তাকে এগুলো শিখাবে। ওয়া হুদুদ আত-তাআয়ুশি মা আল খিলাফিয়াতিল আকাদিয়াতি ওয়াল ফিকহিয়াতি ওয়া গায়রিহা। এবং বিভিন্ন আকাদি এবং ফিকহি খিলাফগুলোর মধ্যে কিভাবে সমন্বয় করতে হবে, ওইগুলোর মধ্যে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয়, এই পদ্ধতিগুলো ওই শায়েখ তাকে শিক্ষা দিবেন। এরকম যদি কাউকে সে না পায়, তাহলে সেরকম একটা বিভ্রান্তিকর একটা অবস্থায় সে পড়ে যাবে। ওয়ালা বুদ্দা ফি হাদাল বাবি মা ইদাহ আবজাদিয়াতি ইয়ালজিমু মারিফাতাহা ওয়া আখলাকিয়াতি ইয়াজিবু তাহাল্লি বিহা। এই ক্ষেত্রে কিছু কিছু মানে সূচনার কিছু কিছু ব্যাপার, মানে আবজাদিয়াত বলা হয় কোনো কিছুর একদম বেসিক লেভেলের ইলম, ঠিক আছে, আবজাদিয়াত। এই বেসিক লেভেলের কিছু ইলম এবং তার কিছু আখলাক, কিছু আচরণগত ব্যাপার তার মধ্যে থাকা দরকার। বেসিক ইলমটা থাকা দরকার যেন সে ওই খিলাফ সম্বন্ধে জানতে পারে, যেটা একটা ইখতিলাফি মাসআলা। আর আখলাক বা শিষ্টাচার থাকা দরকার, যাতে করে ওইটা জানার পরে সে ওই খিলাফি মাসআলার সঙ্গে সে কিভাবে কি আচরণটা করবে সেটা যেন সে ঠিক করতে পারে। এবার আসেন যে এই যে প্রথম যে ব্যাপারটা, যে উজুদুল খিলাফ, যে ইখতিলাফ থাকবে, এই ক্ষেত্রে কথা হচ্ছে আল খিলাফু সুন্নাতুন কাউনিয়া। এটা হচ্ছে একদম একটা মূলনীতি। মত পার্থক্য, মত ভিন্নতা বা ইখতিলাফ, এটা হচ্ছে একটা সুন্নাহ কাউনিয়া, সৃষ্টিগত একটা সুন্নাহ। এটাকে একটা সৃষ্টিগত নিয়ম। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, তারা ইখতিলাফ করতেই থাকবে, ইল্লা মার রাহিমা রব্বুক, একমাত্র যার উপর আপনার রব রহম করেছেন সে ছাড়া। ক্বালা ইবনে কাসির ফি তাফসিরিল আয়া, এই আয়াতের তাফসির ইবনে কাসির বলেন ওয়ালা ইয়াজালুল খুলফু বাইনান নাসি ফি আদিয়ানিহিম ওয়া ইতিকাদাতি মিলালিহিম ওয়া নাহলিহিম ওয়া মাযাহিবিহিম ওয়া আরাইহিম, যে মানুষ তাদের মাযহাব, বিভিন্ন মতামতের ক্ষেত্রে, তাদের ধর্মের ক্ষেত্রে, বিভিন্ন মতাদর্শের ক্ষেত্রে তাদের মধ্যে ইখতিলাফ থেকেই যাবে। ইল্লাল মারহুমিনা মিন আতবাঈর রাসূল, একমাত্র রাসূলগণের যারা অনুসারী তারা ছাড়া, যাদেরকে আল্লাহ তাআলা রহম করেছেন। আল্লাযীনা তামাসসাকু বিমা উমিরু বিহি মিনাদ-দ্বীন, যারা দ্বীনের ব্যাপারে তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো যারা শক্তভাবে ধারণ করে আছে। আখবারাতুহুম বিহি রাসূলুল্লাহ ইলাইহিম, যা তাদেরকে তাদের রাসূলগণ জানিয়েছেন। ওয়ালাম ইয়াজাল যালিকা দা'বুহুম, এবং এইগুলোই তাদের চলার পথ হিসেবে তারা বেছে নিয়েছে। হাত্তা কানান নাবিয়্যু আল উম্মিয়্যু খাতিমার রুসুলি ওয়াল আম্বিয়া, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সর্বশেষ রসুল,
তিনি যেই নির্দেশনাগুলো দিয়ে দিয়েছেন, ফাত্তাবাউহু ওয়া সাদ্দাকুহ, তারা সেগুলো মানে এবং তাকে বিশ্বাস করে, ওয়া নাসারুহু ওয়া আযারুহ, এবং তারা তাকে সাহায্য সহযোগিতা করে, এই ক্ষেত্রে ফাফাজু বিসাআদাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়া এবং আখিরাতের সৌভাগ্যের মাধ্যমে তারা বিজয়ী হয়ে যাবে। লিআন্নাহুমুল ফিরকাতুন নাজিয়া, কেননা এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল বা ফিরকাতুন নাজিয়া। দেখেন এখানে হলো মূল কথা যে ইখতিলাফ থাকবেই, কিন্তু যারা আল্লাহ তাআলা পক্ষ থেকে যে নির্দেশনা এসেছে নবীর মাধ্যমে, এই নবীর নববী নির্দেশনাগুলোকে যারা মেনে চলবে, তাকে যারা সাহায্য করবে, তার সঙ্গে যারা থাকবে, তার আদর্শের সঙ্গে যারা লেগে থাকবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইখতিলাফ থেকে বাঁচিয়ে রাখবেন, এবং এরা হচ্ছে কি ফিরকাতুন নাজিয়া। ফাল খিলাফ সুন্নাতুন কাউনিয়াতুন ওয়াকিআ। সুতরাং এই যে ইখতিলাফ, মত পার্থক্য থাকা, এটা হচ্ছে একটা অবশ্যম্ভাবী একটি ঘটনা যা ঘটবেই। ওয়া সাবাবুহুল ইখতিলাফুল মাদারিক ওয়াল উকুল ওয়াল আফহাম। এর কারণ কি? এর কারণ হচ্ছে বুঝের ভিন্নতা। এক একজনের বুঝ এক এক রকম, এক একজনের একটা কিছুকে বুঝতে পারার সক্ষমতা, শক্তি এক এক রকম। ফাসসালাফু মিনাস সাহাবাতি ওয়া মান বা'দাহুম قد اختلفوا قديما في مسائل كثيرة من الفقه। যে সালফে সালেহিন সাহাবায়ে কেরাম থেকে শুরু করে পরবর্তীতে যারা ছিলেন, তারা বড় বড় ফিকহি মাসআলাতেও তারা কি ইখতিলাফ করেছেন, সেটা প্রাচীনকাল থেকেই। কামা ওয়াকা ফি বা'দ ফুরু'আল ইতিকাদাত, যেমনটা মানে ফিকহি মাসাইল তো আছেই, এমনকি ইতিকাদি মাসাইলের ক্ষেত্রেও যেগুলো ফুরু', মূল ইতিকাদি মাসালা না, কিন্তু আবার যেগুলো শাখাগত ইতিকাদি মাসআলা, ওইগুলোতেও তারা কি ইখতিলাফ করেছেন। ওয়ামিন যালিকা, এর মধ্যে কি ফুরুই যে আপনার আকাদি মাসআলা, যেগুলো শাখাগত আকীদাগত মাসআলা, ওইগুলো কি? যেমন মাসআলাতু মাল্লাযী ইউজানু ইয়াউমাল কিয়ামাতি ফিল মিজান, কিয়ামতের দিন মিজান, যে মিজান অর্থাৎ যে দাড়িপাল্লা যে মাপা হবে, সেটা কি মাপা হবে? আল আমাল আমিল আমিল আও কিলাহুমা, সেটা কি শুধুমাত্র যে আমল, ব্যক্তির সৎকর্ম, সেটা মাপা হবে, বা ব্যক্তির আমল মাপা হবে, নাকি যে ব্যক্তি করলো তাকেও মাপা হবে? এই যে আমেল, যে ব্যক্তি কাজটা করতেছে ভালো বা মন্দ, আও কিলাহুমা, নাকি উভয়কেই মাপা হবে? এই ক্ষেত্রে একটা ইখতিলাফ। দেখেন এটা কিন্তু একটা আকাদি মাসআলা, মানে এটা কিন্তু আপনার বাস্তবে আমলের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিন্তু এই আকীদাগত মাসআলা হওয়া সত্ত্বেও এটা একটা ফুরু', এটা একটা শাখাগত আকীদা, এটা কোনো মৌলিক আকীদা না। এরপরে কি? যেমন হাল রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু ফিদ দুনিয়া ইয়াউমাল মিরাজ কিফাহান আও লাম ইয়ারাহু, যে মিরাজের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার রবকে দেখেছেন কিনা দুনিয়াতে, নাকি দেখেন নাই? এটা নিয়ে একটা মানে একটা হালকা একটা ইখতিলাফ আছে, এবং এটা কিন্তু কোনো মানে মৌলিক মাসআলা না, আসলে কোনো আকীদা না এটা। এরপরে কি? আল জান্নাতুল্লাতি উসকিনাহা আদামু হাল হিয়া জান্নাতুল খুলদ আম জান্নাতুন ফিদ দুনিয়া, যে আদম আলাইহিস সালামকে যে জান্নাতে রাখা হয়েছিল, এই জান্নাত কি ওই যে জান্নাত আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতীদেরকে দিবে সেটা, নাকি দুনিয়াতে কোনো একটা জান্নাত? এই ক্ষেত্রে কিছু কিছু কি ইখতিলাফ রয়ে গেছে, যদি এগুলো মৌলিক কোনো মাসআলা না আকীদাগতভাবে। সুতরাং ওয়াখতালাফু ফিল কাসীরি মিনাল মাসাইল ফিকহিয়া, এবং সুতরাং কি যে ইখতিলাফ থাকতে পারে, সেটা আকাদি মাসআলাতে ফুরু'এর ক্ষেত্রে এবং ফিকহের মাসআলাতে বড় বড় ক্ষেত্রেও থাকতে পারে। যেমন তারা বড় বড় বা ফিকহি মাসালাগুলোতে তারা ইখতিলাফ করেছেন। কা উজুবিল উযুই মিন আকলি মা মাসসাতহুন নার, যেমন যে খাবার আগুনে রান্না করা হয়, অর্থাৎ রান্না করা খাবার খেলে উজু করা ওয়াজিব কিনা, এরকম ক্ষেত্রে কি দেখেন, কিন্তু ওয়াজিব না ওয়াজিব না, এক্ষেত্রে একটা মাসালা, কিন্তু এটা এই ওয়াজিব হওয়া না হওয়া নিয়েও ইখতিলাফ আছে। ওয়াফি ইদ্দাতিল মুখতালিআতি মিন যাওজিহা, যে কোনো মহিলা যদি খোলা নিয়ে নেয় তার স্বামীর কাছ থেকে, ওই মহিলার ইদ্দত কতটুকু হবে সেটা নিয়ে একটা ইখতিলাফ আছে। হাল তা'তাদ্দু বিহাইদা, সে কি এক হায়েজ পরিমাণ মানে ইদ্দত পালন করবে, আও বিসালাসি হিয়াদ, নাকি সে 3 হায়েজ পর্যন্ত ইদ্দত পালন করবে, ওয়া গায়রিহি, এরকম অনেকগুলো যেগুলো ফিকহের মানে বেশ বড় মাসআলা, এই ক্ষেত্রেও কি ইখতিলাফ আছে। ওয়া মা হাযাল খিলাফি কানু ফি তামামিল উখুওয়াতি ওয়াল ইহতিরামি ওয়াত তাকদীরি ওয়াল মাহাব্বাতি ফিল্লাহ। দেখেন এই যে উপরে যে ইখতিলাফগুলো বর্ণনা করা হলো, এগুলো কিন্তু সাহাবীদের মধ্যে, কিন্তু এগুলো সাহাবীগণ এবং তাদের ওই সময়কার যারা কুরুনুল মুফাদ্দালা আমরা যাদেরকে বলছি, শ্রেষ্ঠ 3 প্রজন্ম, ওই সময়ের কিন্তু ইখতিলাফ এগুলো। দেখেন এইরকম ইখতিলাফ থাকা সত্ত্বেও তাদের মধ্যে পরিপূর্ণ ভ্রাতৃত্ব, পরিপূর্ণ সম্মান, তাদের মধ্যে পরিপূর্ণ একজন একজনকে মানে আপনার তার অবস্থার
তার যে প্রাপ্য সম্মান সেটুকু দেওয়া এবং তাদের প্রতি ভালোবাসা পোষণ করা আল্লাহ তাআলার রাহে, এইটুকুর মধ্যে তাদের মধ্যে কোনো কমতি ছিল না। এই ইখতিলাফ থাকা সত্ত্বেও তারা পরস্পরকে ভাই মনে করতেন এবং পরস্পরের জন্য তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেন। তো এরপরে এখানে আসছে নামাদিজুম মিন হালিস সাহাবাতি মাল খিলাফ, যে সাহাবিগণ ইখতিলাফি মাসআলার ক্ষেত্রে তাদের কিছু নমুনা এখানে উল্লেখ করা হয়েছে, বেশ কিছু ঘটনা। তো আজকে ইতিমধ্যে ক্লাসের সময় অনেক হয়ে গেছে, আজকে আর এটা আমরা যাচ্ছি না। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব, যে সাহাবিগণের মধ্যেও যে বিভিন্ন রকমের ইখতিলাফ ছিল এবং সেগুলো হয়তো আমাদের মধ্যে হলে আমরা একজন একজনকে কাফের বলে ফেলতাম বা একজন একজনের সঙ্গে জীবনেও কোনোদিন কথা বলতাম না, তার চেহারা দেখতে চাইতাম না, এরকম ইখতিলাফ তাদের মধ্যে ছিল। তো এই ইখতিলাফগুলো নিয়েই কিছু নমুনা আমাদের পরবর্তী ক্লাসে থাকবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আজকে তাহলে মৌলিকভাবে আমরা আলোচনা যেটুকু করলাম সেটা যে হিফজের পদ্ধতি কি হবে, আপনি একটা হিফজ কিভাবে করবেন, যে ধারাবাহিকভাবে কোন কোন স্টেপগুলো ফলো করবেন, ঠিক আছে, এইগুলো উল্লেখ করা হয়েছে এখানে। তারপরে উল্লেখ করা হয়েছে যে ইখতিলাফ, আমাদের একটা নতুন অধ্যায়ে আমরা গিয়েছি যে ইখতিলাফ এবং মুখালিফ এর সঙ্গে আমাদের আচরণ কেমন হবে, তার মধ্যে ইখতিলাফ যে থাকবে এই মর্মে আজকে আমাদের আলোচনা হয়েছে। এবং এটি একটি সুন্নাহ কাউনিয়া, এবং সাহাবিগণের মধ্যে ইখতিলাফ ছিল, তবুও তাদের এই ইখতিলাফগুলো থাকা সত্ত্বেও তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা এবং একজন একজনের প্রতি সহযোগিতার যে মনোভাব, এইগুলো থেকে তারা মাহরুম ছিলেন না। তো এই ছিল আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত ব্যাপারগুলি বুঝে আমাদের বাস্তব জীবনে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।